হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কী হবে যখন ক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বা বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক করি তখন এই ক্রয় মূল্যের উপরে লাভ বা বিক্রয় মূল্যের উপরে লাভ, এই ব্যাপারগুলোতে কত টাকা ক্রয় মূল্য ধরবো এবং কত টাকা বিক্রয় মূল্য ধরবো, এই বিষয় নিয়ে বড্ড কনফিউশন হয়। তো আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সেই কনফিউশন পুরোটাই দূর হয়ে যাবে। সুতরাং অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এখানে দেখো, এখানে প্রথমটা দেখি ক্রয় মূল্যের উপরে 20% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে হলো ক্রয় মূল্য 100 টাকা ধরবো, লাভ 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে এখানে 120 টাকা। তাহলে অনুপাত হবে 100:120। আর এটা 10 দিয়ে যদি ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে 10:12, আর 2 দিয়ে ভাগ করলে 5:6। তাহলে এটা প্রথম অনুপাত হলো 5:6। এরপরে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর যখন 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে। তো বিক্রয় মূল্য সমান 100 টাকা আর লাভ সমান 20 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বলতে পারবো। অতএব ক্রয় মূল্য সমান, তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ক্রয় মূল্য সমান, এখানে বুঝতে হবে কি যে আমরা বিক্রি করেছি 100 টাকাতে এবং 20 টাকা লাভ করেছি। তাহলে ক্রয় মূল্য হবে এই 100 টাকার চেয়ে কম, আর সেটা হলো 20 টাকা কম। তাহলে সেটা হলো 80 টাকা। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে ক্রয় মূল্য 80 আর বিক্রয় মূল্য 100। তাহলে 20 দিয়ে ভাগ করলে 4×20 80 আর 5×20 100। এরপরে সি, তাহলে এক্ষেত্রে অনুপাত হচ্ছে 5:6 আর এক্ষেত্রে অনুপাত হচ্ছে 4:5। এরপরে সিতে আছে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের উপর সেহেতু ক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে। ক্রয় মূল্য সমান 100 টাকা আর ক্ষতি সমান 20 টাকা। তাহলে 100 টাকায় কিনে যদি আমি 20 টাকা ক্ষতি করে বিক্রি করি বা 20 টাকা লস করে বিক্রি করি, তাহলে সেখানে বিক্রয় মূল্য হবে সমান, তাহলে 100 টাকায় কিনে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 20 টাকা কম ছিল, অর্থাৎ 20 টাকা কম দামে বিক্রি করেছি। তাহলে এটা হবে 80 টাকা। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 100:80। অনুপাত হবে 100:80। তাহলে যদি 20 দিয়ে ভাগ করা যায় 5×20 80 আর 4×20 100। এরপরে ডিতে আছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর যেহেতু ক্ষতি বলা আছে, তো বিক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে। বিক্রয় মূল্য সমান 100 টাকা আর ক্ষতি সমান 20 টাকা। তো 100 টাকায় বিক্রি করেছি, ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে কেনা দাম নিশ্চয়ই এই, যেহেতু ক্ষতি হয়েছে আমার, তাহলে 100 টাকায় বিক্রি করাই 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কেনা দামটা এই বিক্রি মূল্যের চেয়ে বেশি ছিল। বেশি দামে কিনে কম টাকায় বিক্রি করেছি। তাহলে এখানে বেশি দামে কিনে কম টাকায় বিক্রি করেছি 100 টাকায়। তো তাহলে বেশি দামটা কত? বেশি দামটা হচ্ছে এই 100 টাকা থেকে 20 টাকা বেশি। তাহলে ক্রয় মূল্য আরও 20 টাকা বেশি ছিল, অর্থাৎ আরও 20 টাকা বেশি দামে কেনা ছিল। ক্রয় মূল্য সমান 120 টাকা। তাহলে অতএব অনুপাতটা কি হবে? দেখো, ক্রয় মূল্য আছে 120 টাকা আর বিক্রয় মূল্য আছে 100 টাকা। তাহলে যদি 20 দিয়ে ভাগ করা যায়, 6×20
120 আর 5 20 100। তাহলে আমরা তিন ক্ষেত্রে তিনখানা চার ক্ষেত্রে চারখানা অনুপাত পেলাম। প্রথম পেলাম 5:6, তারপরেরটা 4:5, তারপরটা 5:4, তারপরটা হচ্ছে 6:5। আর এটা যদি আমরা এক নজরে দেখতে চাই, ঠিক এরকম একটা ছক করে নিলাম। ছক করে নিয়ে যদি এক নজরে দেখতে চাই, তাহলে প্রথম কেসটা আছে এ। এখানে দেখো ABCD যে কেসগুলো আছে, প্রথমে ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে এখানে কি ক্রয় মূল্যের উপর লাভ, যখন ক্রয় মূল্য 100 টাকা, লাভ 20%, তাহলে 20 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে 20 যোগ, অর্থাৎ 120, এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 100:120, আর এটা হলো 5:6। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আছে দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে, তারপরে 20% লাভ হয়েছে বা 20 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য ছিল এর চেয়ে 20 কম, অর্থাৎ 80 টাকা। এখন অনুপাত 80:100। তাহলে যদি 20 দিয়ে ভাগ করি 4:5। তারপরে আছে দেখো ডিতে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তো এখানে ক্রয় মূল্যের উপর ক্ষতি, যখন ক্রয় মূল্যকে 100 টাকা ধরবো, ক্ষতি যখন, তাহলে -20, ক্ষতির পরিমাণ 20 টাকা, আর বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 আর ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে কম টাকায় বিক্রি করেছি, অর্থাৎ 100 থেকে 20 টাকা কমিয়ে এখানে 80 টাকা লিখতে হবে। আর অনুপাতটা হবে 100:80। 20 দিয়ে ভাগ করলে এখানে 5×20=100 আর 4×20=80। তারপরে লাস্ট আছে কি বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্যের উপর যখন ক্ষতি, বিক্রয় মূল্যকে ধরবো 100 টাকা, ক্ষতি হয়েছে মানে -20 দেব। তো তাহলে ক্রয় মূল্য পাবো আমরা এই 100 টাকার চেয়ে 20 টাকা বেশি, তাহলে এটা হলো 120 টাকা। তাহলে এখানে অনুপাত হবে 120:100। তাহলে 20 দিয়ে ভাগ করলে 6×20=120 এবং 5×100। তাহলে আমরা এইভাবে সংক্ষেপে ব্যাপারটাকে বুঝতে পারি। তো আশা করছি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো, বা ক্রয় মূল্যের উপরে বা বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য কত ধরবো সেটা পরিষ্কার বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।